হ্যালো বাচ্চারা, কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর বইয়ে পেজ নাম্বার 8 কারা কারা পড়ছো? কেশবচন্দ্র নাগের বই 9 পেজ নাম্বার 8 এই যে এখানে বলেছি এটা কীভাবে গুণ করতে হয়। 999,999 10, 100, 1000। আচ্ছা, 10 দিয়ে গুণ করলে যে সংখ্যা দিয়ে গুণ করবো তার সাথে একটা শূন্য লাগিয়ে দিলেই হবে। একইভাবে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো শুধু লাগিয়ে দিলেই হবে পাশে। ঠিক আছে, আমি 9 দিয়ে গুণ করাটা দেখিয়েছি। এখানে দেখো 187 × 9। তো 9 মানে কত? 10 - 1, সেটার ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তাহলে আমরা কি করতে পারি, 187-র সাথে 10কে গুণ করছি প্রথমে, যেটা হচ্ছে 1870 মাইনাস 187 × -1। 187-র সাথে 1কে গুণ করছি। ঠিক আছে, এটা হয় এইভাবে যে ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যার বিয়োগফল বা যোগফল থাকলে বাইরে থেকে যেই সংখ্যাটা দিয়ে গুণ করছি, যেটা থেকে বিয়োগ করছি সেটার সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাস এখানে 1 মাইনাস হচ্ছে ওই 187-এর সাথে 1কে একবার গুণ করে আমরা লিখব, তারপর আমরা বিয়োগটা করব। অর্থাৎ এই 9টাকে বিয়োগের আকারে লিখলাম। এর প্রথম পদ যেটা থেকে বিয়োগ করা হবে সেটার সাথে বাইরের ব্র্যাকেটের বাইরের সংখ্যার সাথে মাল্টিপ্লাই করা হয়, এবং এই দিকের সংখ্যা যেটা বিয়োগ করা হবে সেটার সাথেও গুণ করা হয়। যদি আমি ABCD দিয়ে তোমাদেরকে দেখাতে পারি, যেমন ধরো এটা গুণ করা হয়েছে ব্র্যাকেটের মধ্যে আর একটা সংখ্যা P - Q। তো এটা কিভাবে করব, প্রথমে A দিয়ে প্রথম পদটির সাথে গুণ করা হবে, A আর P, সেটা থেকে বিয়োগ করা হবে A এর সাথে Qকে গুণ করব, A বড় হাতের ছোট হাতের করে ফেলেছি। ঠিক আছে, AQ। তাহলে এই যদি বাইরে থাকে, ব্র্যাকেটের মধ্যে যে বিয়োগের অঙ্কগুলো সংখ্যামালাটা লেখা আছে, এর সাথে একবার প্রথম পদকে গুণ করব আর মাইনাস এর সাথে দ্বিতীয় পদকে গুণ করব, করার পর আমরা বিয়োগটা করব। সেই রকমই করেছি। এটা হলো এর মতন বাইরে আছে, আর 10 - 1 ব্র্যাকেটের মধ্যে ছিল, তাহলে প্রথমে 10-এর সাথে গুণ করব, সেটা থেকে কি মাইনাস করব, 187-এর সাথে 1কে মাল্টিপ্লাই করে, এবার তারপর বিয়োগটা করেছি আমরা বিয়োগফল এইটা পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম, এটার সাথে 9 মাল্টিপ্লাই করলে আমরা এইভাবে এটাকে দিতে পারি। এটা একটা সহজ মেথড যেটা কেশবচন্দ্র নাগ শিখিয়েছেন ওনার বই। একইভাবে 99 দিয়ে দেখিয়েছি। দেখো এই সংখ্যার সাথে 99 মানে কত, 100 - 1। কেন আমরা এটাকে ইজি বলছি, কারণ আমরা যদি 296 আর 99 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তো দুটো ডিজিট আছে, প্রথমে 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা হতো, তারপর আবার 9 দিয়ে মাল্টিপ্লাই করা হতো, তারপর যোগ করা হতো। তো এইখানে যেহেতু আমরা 100 - 1 করেছি, সেক্ষেত্রে কী হচ্ছে, আমাকে সেইভাবে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে না, শুধুমাত্র এর সাথে দুটো শূন্য বসিয়ে দিলেই এইখানে আমার একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। আর 1 দিয়ে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে তো সেই সংখ্যাই হয়, শুধু আমাদেরকে যেখানে করতে হচ্ছে সেটা হচ্ছে, কাজটা করতে হচ্ছে বিয়োগ, আর কোনো কিছু করতে হচ্ছে না, শুধু বিয়োগ করেই আমরা এই গুণফলটা পেয়ে যাব, এত বড় গুণটা আমরা করে ফেলতে পারবো। সেটা বিয়োগ করে পাওয়া গেছে এইটা। এইভাবেও তোমরা করতে পারো, করতে করতে এটাও খুব ইজি, কিন্তু এটা আর একটা পদ্ধতি শেখানো হয়েছে কেশবচন্দ্র নাগের বইয়েতে। এই যে ওই কথাটাই যেটা এতক্ষণ ধরে বললাম সেটাই আমি এখানে লিখেছি। অর্থাৎ যতগুলি 9 দিয়ে গুণ করা হবে সংখ্যাটির সাথে ততগুলি শূন্য মাইনাস সংখ্যাটি, তাই করেছি না? যতগুলো 9 দিয়ে, এই যে দুটো 9 দিয়ে মাল্টিপ্লাই করেছিল তাই দুটো শূন্য মাইনাস ওই সংখ্যাটি 296 করে, সেই বিয়োগটাই হচ্ছে ওই 99 দিয়ে, অর্থাৎ যতগুলো 9 দিয়ে গুণ করা হচ্ছে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে।